দর্শক, ফিজিওথেরাপি পেশার সকল বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আমরণ অনশনে বসেছে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। নজরুল, কি বৈষম্যের কথা বলছেন তারা? তাদের সুনির্দিষ্ট দাবি সম্পর্কে কি জেনেছেন? আপনি জানেন যে এই সময় বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি সম্মিলিত ছাত্র পরিষদ সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশন পালন করছে। তাদের মূলত দুটি দাবির মধ্যে হলো বাংলাদেশ কলেজ ও ফিজিওথেরাপি বাস্তবায়ন, এবং দ্বিতীয় দাবিটি হলো সকল উপজেলা ও মেডিকেল কলেজ প্রথম শ্রেণীর পদায়ন। এবং এই আন্দোলন তাদের প্রথম 2 মাস ধরেই গত 2 মাস ধরে তাদের এই আন্দোলন চলমান রয়েছে তারা জানিয়েছে। এবং তারা এও জানিয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের এই সমস্যা সমাধান ও নিরসনের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে 2024 সালের সেপ্টেম্বরে। সেই কমিটি দুটি হলো, 1 নম্বর কমিটি হলো স্বাস্থ্য শিক্ষা কমিটি এবং দ্বিতীয়টি হলো স্বাস্থ্য সেবা কমিটি। এবং তারা বলছে যে এই কমিটি গত 15 কার্য দিবসের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের এই উপস্থাপন করার কথা থাকলেও এখন অব্দি তাদের কোনো কিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়নি। এবং একই সাথে তারা জানিয়েছে যে গত 5ই আগস্ট ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে। যে চিকিৎসার জন্য তাদেরকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, তারা দেশে এই চিকিৎসাগুলো তাদেরকে দিতে পারবে, এই বিষয়টিও তাদেরকে জানিয়েছে। একই সাথে তারা জানিয়েছে যে গত বছরে তাদের কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগ এখন একটি বাস্তবায়ন করা হয়নি। তো এই ছিল আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফিজিওথেরাপি সম্মিলিত শিক্ষার্থী পরিষদের আমরণ অনশনের সবশেষ অবস্থা। নজরুল, আপনাকে ধন্যবাদ।